আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম ওমানের সালালা বাঙালি মার্কেট। দেখুন আমাদের বাংলাদেশের মতো অবস্থা, একবারে সিফা সাফা গল্লি, মনে হয় যে ঢাকা মিরপুরের মতো অবস্থা হয়েছে। দেখেন এই অবস্থা আর কি। দেখেন এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু আমাদের বাংলাদেশি ভাইদের, মুদি দোকান, সবজির দোকান, মাংসের দোকান, এমন কোনো কিছু নাই যে এখানে আপনারা পাইবেন না। সামনে আরও গল্লি আছে, দেখেন ভূতের গল্লির মতো অবস্থা। এই যে এদিকে হলো জামা কাপড়ের দোকান। কি চাইবেন, আপনার কাছে কি লাগবো সব কিছু পাইবেন। যে ডাব দেখছেন, এই যে ডাব বিক্রি করতেছে, সামনে হোটেল। ঠিক আছে, বাংলাদেশি ভাইয়েরা বিভিন্ন জন এখানে ঘোরাফেরা করতেছে। কেউ আসছে বাজার করার জন্য, কেউ আসছে টিকিট করার জন্য। মনে হয় যে এক টুকরো বাংলাদেশ, সোজা কথা, এক টুকরো বাংলাদেশ বললেই হয়। দেখেন কোটি 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 টাকার ব্যবসা করতেছে, কোনো শব্দ নাই। আর বাংলাদেশে আমরা নিজেদের দেশে নিজেরা নিরাপত্তা পাই না। সমস্ত বাংলাদেশি ভাই দেখেন, সেলুন, টিকিটের দোকান, এমন কোনো জিনিস নাই যেটা আপনি এখানে পাইবেন না। মাশাআল্লাহ, মনে হয় যে এক টুকরো বাংলাদেশ। আমি আসছি হোটেলে, দেখি হোটেলে কি আছে, কারণ আজকে দুপুরে আমি অনেক দূরে ছিলাম, খাওয়া দাওয়া করতে পারি না, এখন আসছি হোটেলে। তো আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওমানের সব খবরের চ্যানেলের মধ্যে আপনারা পাবেন ইনশাআল্লাহ। দেখি হোটেলে কি আছে। বাংলাদেশি হোটেল। তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এটা হলো বাঙালি মার্কেট শুরুতে একবারে, মানে দুইটা সাইড আছে। এটা হলো মেইন সাইড, আর ভিডিওর প্রথমে আপনারা যেটা দেখছেন সেটা হলো পিছনের সাইড। কত সুন্দর একটা দেশ, শান্তিপূর্ণ একটা দেশ হলো ওমানের সালালা। যারা কাজ করতেছে, ব্যবসা করতেছে, কোনো যায় ঝামেলা নাই। মাশাআল্লাহ, সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়ে থাকবেন এই সমস্ত এরিয়াগুলোতে। হসপিটাল, সব ধরনের সার্ভিস এরিয়াগুলোতে আছে। ব্যাংক, বিমা। ওমানে বর্তমানে কাজের চাহিদা আছে, তবে বাংলাদেশি ভিসা বন্ধ, এই কারণে বাংলাদেশি বাইরে আসতে পারতেছে না। এইগুলো মেইন কারণ হইল এই জায়গায়। আশা করি এই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে, এটাই আমরা কামনা করি। আমাদের দেশ থেকে লোক আসুক, কাজ করুক, দেশে রেমিটেন্স পাঠাক, আমরা এটাই চাই।